আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কমন মিস্টেক্স এর পার্ট 2 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা 5টা সেন্টেন্সের দেখার চেষ্টা করব কোথায় কোথায় অর্থাৎ এরর গুলো আছে, মিস্টেক গুলো আছে। চলো শুরু করি। দেখো, প্রথমত আমরা সেন্টেন্স গুলো একটু পড়ে যাই, যে একটু পড়ে বোঝার চেষ্টা করি যে ইউ ডোন্ট প্লে, এতটুকু পর্যন্ত আমার কোনো সমস্যা নাই। ইউ এর জন্য ডু বসে, ডু এর পরে নট বসে অ্যাডভার্ব হিসেবে, তারপরে হলো প্লে, অর্থাৎ অ্যাডজেক্টিভ সরি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে নট অ্যাডভার্ব হিসেবে বসে। ক্লিয়ার? দ্য গেম, ঠিক আছে, দ্য অ্যাডজেক্টিভ, দা হচ্ছে অ্যাডজেক্টিভ আর গেম হচ্ছে নাউন বা আর্টিকেল বা ডিটারমিনার প্লাস নাউন। আই ডু, এতটুকু পর্যন্ত সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে লাইক। এই লাইককে আমরা সামটাইমস প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। যদি এখানে আমাদের কি করা থাকতো, অর্থাৎ এখানে যদি অবজেক্টিভ ফর্ম থাকতো, তাইলে আমরা লাইককে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারতাম। এখন লাইক যখন বলতেছি, প্রিপোজিশন সবসময় মাথায় রাখতে হয় দুইটা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। আর কনজাংশনের কাজটা কি? দুইটা ক্লজের সাথে ক্লজের সম্পর্ক স্থাপন করে। সো এখানে লাইকের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো? অ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্সটা কেমন হবে? ইউ ডু নট প্লে দ্য গেম অ্যাজ আই ডু, অর্থাৎ তুমি খেলতে পারো না, আমি যেভাবে খেলি তুমি সেই খেলাটা সেভাবে খেলতে পারো না। এক নাম্বারটা সলভ করলাম আমরা। ঠিক আছে, রুলস গুলো একটু মাথায় নিও, আস্তে আস্তে এটা বসে যাবে। এরপরে দেখো, ইট ইজ সাচ স্মল। এই যে সাচ কথাটা দেখতে পাইছো, মূলত সাচ ব্যবহার করাই হয় সাচ প্লাস নাউন। যেমন আমরা বলি সাচ এ মিস্টেক, সাচ বয়, ঠিক আছে, এই সাচ প্লাস নাউন। আর এই সাচের আরেকটা ব্যাপার হচ্ছে সো প্লাস কি আছে? অ্যাডজেক্টিভ। সো প্লাস কি? অ্যাডজেক্টিভ। তো স্মল শব্দটা কি? এইখানে স্মল শব্দটা অ্যাডজেক্টিভ, যার কারণে আমরা কি ব্যবহার করব? এখানে সাচের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সো। ইট ইজ সো স্মল দ্যাট, দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইউ ক্যান নট সি ইট, তুমি এটা দেখতে পাবে না। অর্থাৎ এত ছোট ধরনের ভুল, এটা এতই ছোট ধরনের ভুল যে তুমি সেটা কি করতে পারবে না? দেখতে পারবে না। দেখো এরপরটা কি বলছে? আই হ্যাভ নট মিস্টেক্স। সো আই হ্যাভ নট মিস্টেক্স না, যেহেতু এটা ভার্ব না, নাউন, তাই তার পূর্বে নট না বসে হবে আই হ্যাভ নো মিস্টেক ইন ডিকশন। এই ডিকশন শব্দের অর্থ হচ্ছে এই, মানে আদেশে বা হলো এই অনুপ্রেরণায়। ঠিক আছে, এই কাজে, অর্থাৎ এই যে ডিকশন, এই প্রেরণায় বা এই আদেশে আমার কোনো কি নাই? ভুল নেই। আই হ্যাভ নো মিস্টেক্স। ঠিক আছে, এইখানে নটের পরিবর্তে আমাদেরকে কি নিয়ে আসতে হবে? নো নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমরা বললাম যে নাউনের জন্য আমাদেরকে কি নিয়ে আসতে হয়? নো নিয়ে আসতে হয়। আর ভার্বের জন্য আমরা যেটা নিয়ে আসি সেটা হচ্ছে নট। কারণ এইটারও একটা ব্যাখ্যা আছে। সো নো হলো কি? অ্যাডজেক্টিভ। আর নট অথবা নেভার, নট অথবা নেভার হচ্ছে অ্যাডভার্ব। নট অথবা নেভার হচ্ছে কি? অ্যাডভার্ব। আসো, এরপর একটা ন্যারেশন স্টাইলে দেওয়া দেওয়া আছে, একটু দেখতে পাচ্ছ যে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল। প্রিপোজিশন টু এর পরে সবসময় যেটা বসে সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। ইউ আর ফুল, ইউ আর কি? ফুল। এখন এই জায়গাটা একটু লক্ষ্য করো, ফুল যখন বলতেছি তখন এইটা কমন নাউন। আর আমরা জানি যে কমন নাউন কি? নাউন। কমন নাউন বাক্যে কখনো কি বসে না? একা বসে না। হয় তার পূর্বে আমাদের আর্টিকেল নিতে হবে, নয়তো নাউনটাকে আমাদের কি করে দিতে হবে? প্লুরাল করতে হবে। হয় সেটাকে আমাদের কি করতে হবে? আর্টিকেল ব্যবহার করতে হবে, অথবা সেটাকে কি করতে হবে? প্লুরাল করে দিতে হবে। সো ইউ আর নট, এখানে আমরা ইউ মানে তুমি ধরে নিতেছি। তাইলে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল ইউ আর আ ফুল, ইউ আর আ ফুল, তুমি একটা বোকা, তুমি তুমি হও একটা বোকা। সো এখানে যখন এই আর্টিকেলটা দিলাম তখন এই সেন্টেন্সের পরিপূর্ণতা পেল। তাহলে আর্টিকেলের গুরুত্বটা বুঝতে পারছো যে আর্টিকেল কত গুরুত্বপূর্ণ। আবার দেখো, আচ্ছা এটা একটু মুছি, ঠিক আছে, একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে হি কেম হিয়ার, সে এখানে এসেছিল ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। মূলত ডিউ টু একটু বিন্যাস, অর্থাৎ কোনো কাজের ফলাফল অর্থে ব্যবহার করা হয়ে থাকে এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ। যেমন দ্য
delay was due to an accident. দেখো এই জায়গায় কিন্তু ডিউ টু অর্থাৎ কিসের কারণে, অ্যাক্সিডেন্ট অর্থাৎ ডিউ টু অ্যাক্সিডেন্ট, অ্যাডজেটিভের কারণে অর্থাৎ অ্যাডজেটিভের সাথে বসে। আর আমাদের এই ডিউ টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি, বিকজ অফ। এই বিকজ অফ মানেও কারণে, ডিউ টু মানেও কারণে, কিন্তু এটা হচ্ছে বিন্যাস অর্থাৎ মানে ফলাফল, কোনো কাজের ফলাফলের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ডিউ টু ব্যবহার করি। বাট বিকজ অফটা হচ্ছে নাউনের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং সবচেয়ে বড় ব্যাপার সচরাচর সব বাক্যে এটা ব্যবহার করা হয়ে থাকে। তাই এখানে ডিউ টু এর পরিবর্তে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ কারণে যেহেতু বুঝাইছে, তাহলে হি কেম হিয়ার, সে এখানে এসেছিল কিসের কারণে, ডিউ টু না দিয়ে আমরা বলবো বিকজ অফ অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্টের কারণে সেই জায়গাটায় এসেছিল। সো এইরকম কমন মিস্টেক্স তোমরা যদি একটু লক্ষ্য করে এবং একটু খাতায় যদি নোট করে নিতে পারো, আশা করা যায় আমাদের যে ধারাবাহিক ক্লাস, সিরিজ ক্লাস আছে মানে কমন মিস্টেক্স এর উপরে, এটা থেকে তোমরা আস্তে আস্তে ইংরেজিটাকে আরো সুন্দরভাবে শিখতে পারবে। সেই কামনা থাকলো তোমাদের জন্য, সেই শুভকামনা রইল। ঠিক আছে, তোমাদের কার কি সমস্যা বা কার কি ক্লাস সম্পর্কে জানার মানে পেতে চাও, সেটা আমাদের মানে ইউটিউবের কমেন্ট সেকশনে জানিও। ততক্ষণ ভালো থাকো, দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।